ফাটা, তুই কি বাড়ি থেকে পড়াগুলো করে এসছিস? হ্যাঁ পল্টুকা, আমি বাড়ি থেকে পড়াগুলো ঠিক করে এসেছি। এই তোরা সব চুপ কর চুপ কর, স্যার আসছে। এই, তোরা সব কেমন আছিস? ভালো আছি আমরা স্যার, ভালো আছি। কিন্তু স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি তো ভালো নেই। আপনার কি বউ মারা গেছে নাকি? কিরে অসভ্য ছেলে, শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোর বাড়িতে শেখায়নি? না স্যার, শেখায়নি। আগের দিন তোদেরকে যে পড়াটা দিয়েছিলাম আমি, সেটা তোরা ভালো করে মুখস্থ করে এসেছিস তো? হ্যাঁ স্যার, একদম হেভি পড়েছি। তাহলে তুই আগে বল মানুষের রচনা। ঠিক আছে, বলছি স্যার। স্যার, মানুষ হলো অবান্তর প্রাণী। দাঁড়া দাঁড়া, মানুষ আবার অবান্তর প্রাণী কি করে হলো? স্যার, আমাকে আগে রচনাটা শেষ করতে দিন, তারপরে আপনি পুরোপুরি বুঝতে পারবেন আমি কেন মানুষকে অবান্তর প্রাণী বলছি। তা বল দেখি, মানুষ কেন অবান্তর প্রাণী হলো? আমারও খুব শোনার ইচ্ছা করছে। মানুষ লম্বা, বেঁটে, মাঝারি, নানান রকমের হয়। মানুষ নানান কালারের হয়, যেমন কালো, সাদা, ফ্যাকাশে। কিরে সাদা, তুই এমন ভাবে ওদিকে তাকিয়ে আছিস কেন? না স্যার, মানে ফাটা খুব সুন্দর রচনা বলছে তো, তাই আমি একটু মন দিয়ে শুনছি আর কি। তা ফাটা, তুই থেমে গেলি কেন? তুই বলতে থাক। পৃথিবীতে মানুষ একমাত্র এমন অভ্যন্তর প্রাণী যে সব রকম মাংস খায়, যেমন শুয়োর, সাপ, কাঁকড়া, শূকর সব খায়। এছাড়া খৈনি, বিড়ি, গাঁজা, মদ খায়। কিছু কিছু মানুষ আছে পাগল হয়ে যায়, আর কিছু কিছু মানুষ আছে পুকুরে সব মেয়েরা স্নান করে লুকিয়ে লুকিয়ে দেখে। আর কিছু প্রকার মানুষ আছে তারা মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খায় আর একা একা গালাগালি দেয়। আর কিছু মানুষ আছে সুন্দর সুন্দর মেয়েদের নিয়ে সারাদিন একান ওকান বসে চুমাচাটি করে। আর কিছু প্রকার মানুষ আছে তারা ভালো পড়াশোনা করে বড় হতে চায়, যেমন আমি, সাদা, পল্টু কাকা, কুটো। চুপ কর হতভাগা, তোরা কেমন পড়াশোনা করিস আমার জানা আছে, এই তো তার প্রমাণ। কেন স্যার, ফাটা তো একদম ঠিক বলেছে। আরে গাধা, তোরা সব ঠিক বলেছিস, মানুষই একমাত্র অভ্যন্তর প্রাণী। আমি পাগল হয়ে যাব, মনে হচ্ছে তোদের মেরে মারা ফাটিয়ে দিই।